হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অর্গানিক কেমিস্ট্রির সমস্ত নেম রিয়াকশনগুলো পড়ছিলাম। তো অলরেডি আমরা 23টা নেম রিয়াকশন পড়ে নিয়েছি। আজকে বাকিগুলো কমপ্লিট করব। এই নেম রিয়াকশনগুলোর মধ্যে থেকেই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অর্গানিক কেমিস্ট্রির ঘোরাঘুরি করে। এই নেম রিয়াকশনগুলো আর যে জিওসি আমি পড়িয়েছি, জিওসি আইসোমেরিজম, এই পোর্শনগুলো তোমরা যদি কমপ্লিট করে যাও নিটে, তাহলে অর্গানিক কেমিস্ট্রির মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, নিট বলো, জেই বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, এইগুলোর মধ্যে থেকেই আসবে, এর বাইরে বিশেষ আসে না। ওকে, তাহলে যেখানে আমরা ছেড়েছিলাম আগের ক্লাসে, তারপর থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। ফার্স্টে আসছে গাটারম্যান রিয়াকশন। গাটারম্যান রিয়াকশনে কি সেম আমরা যেরকম স্যান্ডমেয়ার রিয়াকশনে পড়েছিলাম, সেম আরেকটা ওরকম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড সল্ট থাকবে। তার সঙ্গে স্যান্ডমেয়ারে কি করেছিলাম, CuCl প্লাস HCl, CuBr প্লাস HBr ইন্টু হিট, CuCN, KCN, এগুলো ইউজ করছিলাম। এখানে কি করব, এখানে শুধু কপার পাউডার ইউজ করা হবে। কপার পাউডার আর তার সঙ্গে HCl, কপার পাউডার তার সঙ্গে HBr। তো যেটাই ইউজ করা হবে, HCl হলে Cl, HBr হলে Br, এইগুলো ওই ডাইজোনিয়াম সল্টে নাইট্রোজেন এলিমিনেট হওয়ার পর বেনজিনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তো এই যে সল্টের পোর্শনটা আছে, সেখান থেকে নাইট্রোজেন রিলিজ হবে আর এখানে গিয়ে Cl অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখতে হবে এখানে কি ইউজ হবে, কপার পাউডার ইউজ করা হবে। ওকে, গাটারম্যান রিয়াকশন। নেক্সট চলে আসছি গ্যাব্রিয়াল থ্যালিমাইড রিয়াকশন। ফার্স্টে এটাকে বলে থ্যালিমাইড। ওকে, তারপরে এখানে যখন অ্যালকোহলিক KOH দেবো, তখন অ্যালকোহলিক KOH দেওয়ার পর এখানে কি তৈরি হচ্ছে, এটা এখানেই দেখাচ্ছি, এটা মাইনাস আর এটা প্লাস তৈরি হলো। ঠিক আছে, নেক্সট এটা দুটো প্রসেসে করা যায়, এখানে যেটা আছে সেটা থেকেই আমরা ডিসকাস করছি। এবার এখানে এর সঙ্গে দেওয়া হচ্ছে CH3CH2I। এবার আয়োডিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা হওয়ার মাথায় কি ডেল মাইনাস, আর কার্বন তাহলে কি হবে ডেল প্লাস। তাহলে এই যে নেগেটিভ চার্জ, ও গিয়ে কি করবে, এখানে অ্যাটাক করবে, I মাইনাস রিলিজ হবে, এখানে K প্লাস আর I মাইনাস হয়ে এখানে কি তৈরি করলো, KI, আর বাকি এখানে থাকলো। নেক্সট আমি এখানে যখন ওয়াটার দেবো, তখন কি হবে, এই যে কার্বনটা এখানে প্রেজেন্ট আছে, এই কার্বনটাও ডেল প্লাস শো করছে, কারণ এই কার্বনটা একটা কার্বনিল কার্বন, এর সঙ্গে অক্সিজেন অ্যাটাচ আছে, নাইট্রোজেন অ্যাটাচ আছে, তাহলে এটাও কি ডেল প্লাস শো করবে। সেই সময় এখান থেকে OH মাইনাস আসবে, OH মাইনাস এসে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ড ওপেন হবে। আবার এদিক থেকেও সেম OH মাইনাস আসবে, এই কার্বনকে অ্যাটাক করলো আর এই বন্ড ওপেন হলো। ঠিক আছে, তাহলে যেই কার্বনকে অ্যাটাক করলো বন্ড ওপেন হলো, এখানে আমি কি পেয়ে গেলাম, থ্যালিক অ্যাসিড। আর তার সঙ্গে এই যে এই পোর্শনটা রিলিজ হচ্ছে, এটা থেকে কি রিলিজ হলো, এখান থেকে তৈরি হলো CH3CH2NH2-, সেখানে দুটো H প্লাস এর সঙ্গে অ্যাড হয়ে গেল। যেহেতু ওয়াটার আছে তাহলে H প্লাসের কোনো অভাব নেই, দুটো H প্লাস অ্যাড হয়ে কি তৈরি হলো, ইথাইল অ্যামাইন তৈরি হলো, ইথাইল অ্যামাইন। ওকে, তাহলে গ্যাব্রিয়াল থ্যালিমাইড রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট। এখানে থেকে কি তৈরি হবে, একটা হবে থ্যালিক অ্যাসিড, আর তার সঙ্গে আমি যেটার হ্যালো অ্যালকেন ইউজ করছি, এখানে CH3CH2I ইউজ হলো, তাই এখানে CH3CH2NH2 তৈরি হলো। এখানে CH3CH2I এর বদলে যদি অন্য কিছু ইউজ হতো, তাহলে সেটার আমার অ্যামাইন তৈরি হতো। ওকে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্টে কি হয়, এই যে এখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা COCH3 এখানে ব্রেক করে, ব্রেক করে কি তৈরি করে,
যেহেতু অ্যানহাইড্রাস AlCl3 আছে, এখানে কি তৈরি করলো? ইলেকট্রোফাইল তৈরি করলো। তখন এই যে O মাইনাস কি করতে পারে? এখান থেকে অ্যাটাক করলো, দিয়ে এখান থেকে গেল, তাহলে এটা কি হলো? প্যারা পজিশনে। আবার কি হতে পারে? এখান থেকে গেল, দিয়ে অ্যাটাক করলো, তাহলে এটাতে কি হলো? অর্থো পজিশনে। তাহলে এই COCH3 হয় অর্থো হাইড্রক্সি অ্যাসিটাফেনন, অর্থো পজিশনে অ্যাটাচ হতে পারে, বা প্যারা হাইড্রক্সি অ্যাসিটাফেনন প্যারা পজিশনে অ্যাটাচ হতে পারে, দুটোই হতে পারে। ঠিক আছে, এই হলো ফ্রেজ রিয়ারেঞ্জমেন্ট, নট সো ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, নেম রিঅ্যাকশন যখন করে রাখতে হবে। নেক্সট হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কি হবে? এখানে যেহেতু AlCl3 আছে আর এখানে CH3COCl, এই দুটো মিলে এখানে তৈরি করবে CH3CO প্লাস AlCl4 মাইনাস। ঠিক আছে, এরপর এই যে ডাবল বন্ড এগিয়ে কি করবে? পাই ইলেকট্রন এই প্লাসে গিয়ে অ্যাটাক করবে, প্লাসে গিয়ে যেই অ্যাটাক করবে তাহলে এটা কি হলো? ওই জায়গায় এটা থেকে যাবে। ওকে, বোঝা গেছে? নেক্সট, কোনো অ্যানহাইড্রাইডের ক্ষেত্রেও হতে পারে। অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কি হবে? ধরো এখানে রিঅ্যাকশনটা যদি আমি আলাদা করেই দেখাই, এখানে বেনজিন আছে ধরো, তার সঙ্গে CH3O CH3, এবার বেনজিন, এবার এইটা কি? ডেল মাইনাস, আর এই কার্বনটা কি? এগুলো ছাড়ো, কার্বনটা হচ্ছে ডেল প্লাস, তাহলে এখান থেকে গিয়ে এই কার্বন পাই বন্ড অ্যাটাক করবে, তখন এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, তখন কি তৈরি হবে? এই বেনজিনের সঙ্গে COCH3, আর যেটা রিলিজ হলো সেটা কি তৈরি হবে? CH3COOH। তাহলে এখানে এটা অ্যাসিড তৈরি হয়ে গেল, এখানে এটা অ্যাসিটাফেনন কিটোন তৈরি হলো, এই যে অ্যাসিটাফেনন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তাহলে কি নেওয়া হবে? এখানে AlCl3 নিলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর তার সঙ্গে AlCl4 মাইনাস তৈরি হবে। নেক্সট হচ্ছে উর্জ-ফিটিক রিঅ্যাকশন, যেটা আমি আগে অলরেডি ডিসকাস করে দিয়েছি। অলরেডি ডিসকাসড ফিটিক রিঅ্যাকশন, অলরেডি ডিসকাসড ফ্রেঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। আগে একটা কি পড়িয়েছিলাম? সোয়ার্টস রিঅ্যাকশন, সেটাও বলেছিলাম কি? হ্যালোজেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফ্রেঙ্কেলস্টেইন রিঅ্যাকশনেও কি হবে? এখানেও একটা হ্যালোজেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সোয়ার্টস রিঅ্যাকশনে কি হয়েছিল? আমার যে কোনো হ্যালোজেনের বদলে ফ্লুরিন গিয়ে অ্যাটাচ হচ্ছিল। এখানেও কি হবে? ফ্রেঙ্কেলস্টেইনে কি হবে? যে কোনো অন্য হ্যালোজেনের বদলে আমার সোডিয়াম অ্যাটাচ হবে। তফাৎ কি? ওখানে সোয়ার্টস রিঅ্যাকশনে কি ছিল? সোয়ার্টস রিঅ্যাকশনে ডিফারেন্ট কাইন্ডস অফ রিএজেন্ট আমি ফ্লুরিন কন্টেনিং রিএজেন্ট ইউজ করতে পারছিলাম, বাট ফ্রেঙ্কেলস্টেইনে কি হবে? ফ্রেঙ্কেলস্টেইনে আমি শুধুমাত্র NaI ইউজ করব, আর সলভেন্ট হিসেবে আমি কি ইউজ করব? অ্যাসিটোন, আর তার সঙ্গে হিট দেবো, তাহলে এখানে NaBr তৈরি হবে, আর I এখানে গিয়ে এখানে অ্যাটাচ হবে। সেম যেমন প্লাস মাইনাসের ব্যাপার আগে যেটাতে ছিল, সেম ব্যাপার, অন্য কিছু। ওকে, নেক্সট ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশনে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে কি? সাবস্ট্রেট কি হয়? টলুইন। নেক্সট হচ্ছে রিএজেন্ট CrO2Cl2 অ্যান্ড CCl4 সলভেন্ট, ইম্পর্টেন্ট। বাট সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট, এইটা ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েটের স্ট্রাকচার কি তৈরি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপর সেটা যখন আমি হাইড্রোলিসিস করব বেঞ্জালডিহাইড ফর্মেশন হবে।
টলুইন থেকে বেঞ্জালডিহাইড ফর্মেশন হয় ইটার্ড রিঅ্যাকশনে CrO2Cl2 ইন CCl4। এগুলো সবার মনে থাকে। মেনলি কোয়েশ্চেন এখন রিসেন্টলি জিজ্ঞেস করছে ইন্টারমিডিয়েট পোর্শনটা থেকে, তো এই ইন্টারমিডিয়েট পোর্শনটা ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, বোঝা গেছে। নেক্সট চলে আসছি এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এস্টারিফিকেশনের মেকানিজমটা একটু ছোট করে দেখিয়ে। এস্টারিফিকেশন এখানে কি কনসেন্ট্রেটেড H2SO4 মানে অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে। এটা অ্যাসিড, সেটা কোথায় আছে H+। H+ এ যখনই থাকবে এই অক্সিজেন তার লোন পেয়ার এখানে দেবে, দিয়ে এখান থেকে কি হয়ে যাবে ওয়াটার রিলিজ হয়ে যাবে। যেই এখান থেকে ওয়াটার রিলিজ হলো তাহলে তখন কি থাকলো বেঁচে প্লাস, তখন যে অ্যালকোহলটা থাকবে ওই অ্যালকোহলের লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হয়ে যাবে ROR', এটা হলো এস্টার। ক্লিয়ার? এইভাবে হয় এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এবার কোয়েশ্চেন এটা থাকে অনেক সময়, এই যে অ্যালকোহলটা, এই যে অ্যালকোহল বলছি সরি, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কে ডোনেট করছে, অ্যালকোহল না অ্যাসিড? তাহলে এই অক্সিজেনটা ফ্রম অ্যালকোহল। ওকে, বোঝা গেছে? এটা মনে রাখতে হবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে এটা জিজ্ঞেস করে। তাহলে এস্টারিফিকেশন ইম্পর্টেন্ট। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। ডায়াজোটাইজেশন রিঅ্যাকশনে ফার্স্টে কি করা হয়, NaNO2 আর HCl নেওয়া হয়, সেখান থেকে কি তৈরি হয় নাইট্রাস অ্যাসিড। ওকে, নাইট্রাস অ্যাসিডের সাথে আমি কি ইউজ করব, অ্যানিলিন ইউজ করব। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে অ্যানিলিন থেকে বেঞ্জোনিয়াম সল্ট, বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট তৈরি করার রিয়েজেন্ট কি, NaNO2 HCl 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 to 278 কেলভিন। ওকে, তাহলে HNO2 HNO2 এর সঙ্গে রিঅ্যাকশন করবে, HNO2 এর সঙ্গে রিঅ্যাকশন করলে বেনজিন ডাইজোনিয়াম সল্ট। তাহলে এইটা ইম্পর্টেন্ট, NaNO2 HCl in 0 to 4 ডিগ্রি, যেহেতু এটা দেওয়াই আছে বাট 0 to 4 ডিগ্রি বেশি ইউজ করা হয়, তো যাতে তোমরা আই কোঅর্ডিনেশন ভালো হয়, 0 to 4 ডিগ্রি চট করে মনে থাকে, সেই জন্য 0 to 4 ডিগ্রিটাও লিখে রাখলাম। NaNO2 HCl 0 to 4 ডিগ্রি হলে অ্যানিলিন থেকে কি তৈরি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। ওকে, নেক্সট চলে আসছি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। যেখানেই ডিকার্বক্সিলেশন হবে, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে এই গ্রুপটার এলিমিনেশন। আগের ক্লাসে একটা জিনিস বলেছিলাম হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন, সেখানে কি বলেছিলাম কার্বনিল কার্বনের এলিমিনেশন, সেখানে কি দেওয়া হচ্ছিল Br2NaOH। আর এখানে ডিকার্বক্সিলেশনে কি হবে COOH বা COONA, মোটামুটি COO, এই যে গ্রুপটা, এই যে অ্যাসিডিক কম্পোনেন্টটা, এইটা আমার এলিমিনেশন হবে। এখানে কি নিতে হবে, এখানে নিতে হবে NaOH অ্যান্ড CaO। খুবই ইম্পর্টেন্ট, এই NaOH CaO টেম্পারেচার হচ্ছে 630 কেলভিন। তাহলে যেহেতু এই পোর্শনটা চলে যাবে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, ডিরেক্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখান থেকে কি তৈরি হবে, অ্যালকেন। অ্যালকেনের ক্লাসেও আমি এটা বলেছিলাম যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আর বাই প্রোডাক্ট কিন্তু ইম্পর্টেন্ট। Na2CO3, Na2CO3 অনেক জায়গায় বাই প্রোডাক্ট থাকে, তো Na2CO3 জিনিসগুলো একটু, যে Na2CO3 কোনো জায়গায় কিছু মনে পড়ছে না পরীক্ষায়, এই ডিকার্বক্সিলেশন বা একটু কিছু হতে পারে কাছাকাছি, Na2CO3 দেখলে Na2CO3 দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে,
এই জিনিসগুলো একটু ইউজ করবে কারণ বেনিফিট অফ ডাউট যদি এরকম হয় যে হ্যাঁ কনসেপ্টটা একটু একটু জানি, দুটো অপশনের মধ্যে কনফিউশন হচ্ছে, তখন চেষ্টা করবে একটা ঠিকঠাক অপশন এলিমিনেট করে যেই দুটোর মধ্যে ডাউট হচ্ছে একটু যেগুলো বেশি কমন, যেমন এই Na2CO3 থাকলো আরেকটা অন্য কিছু যেটা অত বেশি পড়োনি তোমরা, তাহলে সেই জায়গায় কি করবে, যদি দেখো বাকি দুটো এলিমিনেট হয়ে গেছে সেখানে Na2CO3 তোমরা টিক করবে। এইটুকু নিটে একটু করো, বা মক টেস্টেও করে দেখতে পারো, তোমাদের কিন্তু মার্কস ইমপ্রুভ হবে। ঠিক আছে, যে একদম ঠিকটা জানলাম, ঠিক আছে একদম ঠিকটা জানলে ওটা তো করবেই, কিন্তু যেগুলোই একদম জানছো না বা সেগুলো একদম ছেড়ে দিলে বেশি নেগেটিভ হয়ে যাবে নয়তো, বাট যেগুলো কিছুটা কনসেপ্ট আছে অপশন এলিমিনেট করে কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করবে। এক একটা পেপারে 3-4টে এরকম অপশন এলিমিনেট করে করলে সেই জায়গায় মার্কসটা ইমপ্রুভ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ওকে, নেক্সট ক্লিমেনশন অলরেডি ডিসকাস করে দিয়েছি আগের ক্লাসে, তো এটাও ডান। নেক্সট আসছি কাপলিং রিয়াকশন। কাপলিং রিয়াকশনে কি হয়, এই যে ডাইজোনিয়াম সল্ট তার সঙ্গে হয় অ্যানিলিন নয় ফেনল, এদের রিয়াকশন কিভাবে হবে, এই ডাইজোনিয়াম সল্ট এখানে আছে, অক্সিজেন নিজের অক্সিজেন লোন পেয়ার এখানে দিল, এখান থেকে অ্যাটাক করবে কোথায়, এখানে, তারপর এই বন্ডটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে যেটা তৈরি হবে যে OH এদিকে আর NN বন্ড থাকবে, NN বন্ড যেখানে থাকে সেইখানে কি টার্ম থাকে, N ডাবল বন্ড N, এটা যেখানেই থাকবে সেখানে থাকবে অ্যাজো, এই টার্মটা থাকবে। তাহলে এখানে কি পাবো, প্যারা পজিশনে এই গ্রুপটা অ্যাটাচ আছে, তাহলে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন প্লাস কি থাকবে HCl। বাট এবার এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর কালার, এটা কি অরেঞ্জ ডাই কালার শো হয়, এটা 1 নম্বর রিয়াকশন। 2 নম্বর, যখন অ্যানিলিন থাকবে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন কি রেজোনেন্সের মাধ্যমে করলো, ইলেকট্রনটা ডিরেক্ট ডোনেট করলো না। বাট নাইট্রোজেনের কাছে যখন ইলেকট্রন থাকবে, নাইট্রোজেন ফার্স্টে কিন্তু নিজেই ডোনেট করে দেবে, এখান থেকে ডিরেক্ট ডোনেট করে দেবে। বাট তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যখন এটাকে আমি একটু টেম্পারেচার হিট দেবো, তখন রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এরকম প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন এরকম স্ট্রাকচার তৈরি করবে, আর সেটার কালার কি ইয়েলো ডাই। এই কালারগুলো খুব ইম্পর্টেন্ট, যখন ফেনলের সঙ্গে রিয়াকশন করছে তখন কি হবে অরেঞ্জ ডাই, আর যখন অ্যানিলিনের সঙ্গে রিয়াকশন করছে তখন হবে ইয়েলো ডাই। ক্লিয়ার, বোঝা গেছে আশা রাখছি। নেক্সট চলে আসছি ক্লেইজেন রিয়াকশন, নট সো ইম্পর্টেন্ট। সিনামালডিহাইড তৈরি হয় একটা, এই এক্সাম্পলটা একটু দেখে রেখো, অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কার্বাইল্যামাইন রিয়াকশন। এটাতে কি করা হয়, এটা মেনলি আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যামাইন। যখন কোনো প্রাইমারি অ্যামাইন, এই যে ইথাইল অ্যামাইন, এটা কি প্রাইমারি অ্যামাইন, যখন কোনো প্রাইমারি অ্যামাইন প্রেজেন্ট থাকে সেখানে CHCl3 আর KOH এর সঙ্গে আমি যখন রিয়্যাক্ট করব, এখানে আইসোসায়ানাইড তৈরি হয়, আর এই আইসোসায়ানাইডের একটা পাঞ্জেন্ট স্মেল থাকে, লাইক রটেন এগ বা রটেন ফিশ, অনেক বইতে অনেক ধরনের লেখা আছে, মোটামুটি অত জানা দরকার নেই, বাট একটা পাঞ্জেন্ট স্মেল, বাজে একটা গন্ধ আমরা পাই, তো সেই গন্ধটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এখানে তাহলে কি ছিল, এখানে প্রাইমারি অ্যামাইন প্রেজেন্ট ছিল। ওকে, তাহলে এখানে পাঞ্জেন্ট স্মেল একটা পাওয়া যায়। আর এখানের বাই প্রোডাক্টটাও ইম্পর্টেন্ট, KCl আর ওয়াটার, আর আইসোসায়ানাইড তৈরি হবে। আর এটা কিসের জন্য ইউজ করা হয়, আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যামাইন। বোঝা গেছে? আচ্ছা,
ক্যানিজারোতে পরে আসছি, আগে অ্যালডল কন্ডেনসেশনটা একটু করে দিই। অ্যালডল কন্ডেনসেশন, এখানে প্রথমে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, দুটো ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডাইলিউট বেস। যেমন দেওয়া থাকলো আমার বেস হিসেবে 10% NaOH, তো ডাইলিউট বেস থাকবে। আরেকটা কি হবে, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, যে অ্যালডিহাইডটা থাকবে তার মধ্যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। ওকে, এবার দু ধরনের অ্যালডল হয়, একটা হচ্ছে কি ক্রস, আরেকটা হচ্ছে সেলফ। তো ফার্স্টে সেলফ অ্যালডলটা দেখি। CH3, এখানে কি আছে, এখানে আছে 10% NaOH, এটা আছে, ঠিক আছে। তাহলে এই কার্বন, এটা হচ্ছে আমার কার্বনিল কার্বন, এর রেসপেক্টে এটা আলফা, তাহলে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তো এইখানে কি হবে, এই যে OH মাইনাস এর সঙ্গে গিয়ে এখানে ওয়াটার প্রডিউস করবে। তাহলে ফার্স্ট স্টেপ হলো ফরমেশন অফ কার্ব অ্যানায়ন। তাহলে কি তৈরি হবে, CH2 মাইনাস ডাবল বন্ড H। যেহেতু সেলফ অ্যালডলের কথা বলছি, এটা হলো আমার ফার্স্ট স্টেপ, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, ওটাই ওর সঙ্গে অ্যাটাক করবে, মানে CH3H, তার সঙ্গে এই যে আমার কার্ব অ্যানায়নটা ফর্ম হয়েছে সেটা রিঅ্যাকশন হবে CH2OH, এটা হলো। এবার এই জায়গাতে কি হবে, এখানে অক্সিজেন আছে, তার মানে এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। তাহলে এই নেগেটিভ চার্জ এসে এখানে অ্যাটাক করলো, তাহলে এই বন্ড ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হলো CH3C, ওয়াটার, এখানে ওয়াটার চলে গেল, সেই ওয়াটার থেকে H প্লাস আসবে, OH, এখানে H, এখানে CH2, এই যে এখানে যে এই H প্লাসটা আসছে না, এই যে H প্লাসটা, এই H প্লাসটা আসছে কোথা থেকে, এই যে ওয়াটার ফরমেশন হয়েছে এখান থেকে এই H প্লাসটা আসছে। বোঝা গেল? বা এটা এখানে লিখে দিই, ডোনেট H প্লাস, ঠিক আছে। তাহলে এখানে এবার এইটা, এখানে কি আছে, এখানে এই অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে অ্যাল্ড গ্রুপ প্রেজেন্ট আছে, আর OH গ্রুপ প্রেজেন্ট আছে, তার মানে অল গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে এখানে অ্যাল্ড প্লাস অল, তাই এই প্রোডাক্টটাকে আমরা কি বলবো, অ্যালডল। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে সবার, ঠিক আছে। থার্ড স্টেপ, এখানে এতটা হলো অ্যালডল প্রিপারেশন, এতটা অ্যালডল। এবার থার্ড হবে, থার্ড স্টেপ হবে কন্ডেনসেশন। কন্ডেনসেশনের টাইমে কি হবে, CH3OH, H, CH, H। এবার কন্ডেনসেশনের টাইমে আমি দেখব যে কার্বনিল কার্বন, তার রেসপেক্টে এই যে আলফা, ওর কাছে হাইড্রোজেন প্রেজেন্ট আছে কিনা। এখানে হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাহলে এখানে যেই আমি হিট দেবো, এই হাইড্রোজেন নিজের বন্ড এখানে দেবে, এই OH বেরোবে, তাহলে একটা ওয়াটার রিলিজ হবে কন্ডেনসেশন এর মাধ্যমে, দিয়ে এখানে কি তৈরি হবে, CH3,
CH ডাবল বন্ড CH, তাহলে এইটা কি হলো, এটা হলো আমার কনডেন্সড প্রোডাক্ট। ঠিক আছে, আশা রাখছি বোঝা গেল যে অ্যালডল কনডেনসেশন, সেলফ অ্যালডল আরেকবার দেখে নাও সবাই, যে অ্যালডল এইভাবে হয়, সেলফ আর সেলফ অ্যালডল এইভাবে হয়। এবার ক্রস অ্যালডল, ক্রস ক্রস অ্যালডলে ধরো দুটো জিনিস আছে, একটাতে নিয়েছি CH3 CH2, আরেকটা হয়েছে CH3H, তাহলে এখানেও 10% NaOH আছে, এখানেও 10% NaOH আছে। দুটো জায়গা থেকেই কি হবে, কার্বনায়ন ফর্মেশন হবে। তাহলে এই কার্বনিল কার্বনের রেসপেক্টে এইটা হচ্ছে আলফা, আর এই কার্বনিল কার্বনের রেসপেক্টে এটা হচ্ছে আলফা। ওকে, তাহলে দু জায়গায় কার্বনায়ন তৈরি হলো, CH3 CH মাইনাস C ডাবল বন্ড H, আবার এখানে কি CH2 মাইনাস, তাহলে দুটো কার্ব অ্যানায়ন তৈরি হলো। ঠিক আছে, এবার এই কার্ব অ্যানায়ন কি হতে পারে, তাহলে এখানে পসিবিলিটি কি কি আছে, কিরকম কিরকম প্রোডাক্ট হবে পসিবিলিটি। নাম্বার 1 CH3 CH2 মাইনাস, ওটা কার সঙ্গে রিঅ্যাক্ট করছে, CH3COOH, এটা থেকে একটা প্রোডাক্ট হবে যেমন আগেরটাই দেখালাম ওরকম। আরেকটা পসিবিলিটি কি হতে পারে, CH2 CH3 CH2, এটা। আরেকটা পসিবিলিটি কি হতে পারে নিজেদের মধ্যে, তাহলে CH3 CH2 মাইনাস H প্লাস CH3 CH2, আর আরেকটা কি, আরেকটা যেটা আছে ওর নিজের মধ্যে CH2 মাইনাস H প্লাস CH3, এই চারটে প্রোডাক্ট হতে পারে। এইখানে দুটো দেখো, এখানে আলাদা আলাদা দুটোর মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, এখানেও আলাদা আলাদা দুটোর মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এই দুটো থেকে কি হবে, ক্রস হবে, আর এই দুটো নিজেদের মধ্যেই হচ্ছে, তাহলে সেলফ হবে। তাহলে ক্রস অ্যালডলে কতগুলো প্রোডাক্ট হবে, 4 প্রোডাক্টস, তার মধ্যে দুটো ক্রস প্লাস দুটো সেলফ। ক্লিয়ার? এবার আরেকটা কন্ডিশন আসতে পারে, যদি এমন একটা কন্ডিশন থাকলো যে এখানে CH3 আর তার সঙ্গে আছে H, এটা, তাহলে এখানে কি হবে, এখানে দুটোকেই আমি ট্রিট করলাম, তাহলে এখানে শুধু এইটার কার্ব অ্যানায়ন তৈরি হবে, বাট এটার তৈরি হবে না। কেন? কারণ নো আলফা হাইড্রোজেন, কারণ আলফা কার্বনই প্রেজেন্ট নেই, এটাতে কোনো আলফা কার্বনই প্রেজেন্ট নেই। তাহলে কি হবে, তাহলে এখানে কতগুলো প্রোডাক্ট হতে পারে, এখানে প্রথম প্রোডাক্ট হতে পারে CH3 CHO প্লাস CH2, এটা। আরেকটা হতে পারে CH2 H প্লাস, তাহলে এখানে এইটা কি হলো, এখানে এইটা কি হলো, এইটা হলো আমার সেলফ, আর এইটা হবে কি ক্রস, কারণ এখানে দুটো আলাদা। তাহলে এখানে এইরকম টাইপের যে একটাতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, আরেকটাতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই, সেখানে কটা প্রোডাক্ট হবে, সেখানে দুটো প্রোডাক্ট হবে, একটা সেলফ একটা ক্রস। বোঝা গেছে? তাহলে এই হলো অ্যালডল। নেক্সট চলে আসি ক্যানিজারো। ক্যানিজারোতে কি কি জিনিস দরকার? ক্যানিজারোতে হচ্ছে
নো আলফা হাইড্রোজেন। আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড বেস, এই যে এখানে 50% কনসেন্ট্রেশনের বেস আছে, ওটাই কত নিয়েছিলাম 10%। হয় 10% লেখা থাকবে বা ডাইলিউট লেখা থাকবে, তাহলে হবে কি অ্যালডল। আর যদি 50% লেখা থাকে বা কনসেন্ট্রেটেড লেখা থাকে তখন কি হবে ক্যানিজারো। ক্যানিজারো হলে কি হবে, সেম জিনিসের এই যে ফর্মালডিহাইড এটারই একবার অক্সিডেশন হবে আরেকবার কি হবে রিডাকশন হবে। তাহলে অক্সিডেশন হলে কি তৈরি হবে, অ্যাসিডিক সল্ট, আর রিডাকশন হলে কি তৈরি হবে, অ্যালডিহাইড থেকে রিডাকশন হলে কি তৈরি হয়, অ্যালডিহাইড থেকে রিডাকশন হলে তৈরি হবে অ্যালকোহল। ওকে, তাহলে এই যে ফর্মালডিহাইড এখান থেকে একটা কি তৈরি হবে মিথাইল অ্যালকোহল আর একটা সোডিয়াম ফরমেট। সেম বেঞ্জালডিহাইড ওখান থেকে বেঞ্জয়েল অ্যালকোহল আর একটা সোডিয়াম বেঞ্জয়েল। একটার একবার ওটারই একবার অক্সিডেশন হবে একবার রিডাকশন হবে। ওকে, বোঝা গেছে? ক্যানিজারো অ্যালডল খুবই ইম্পর্টেন্ট, ক্যানিজারো খুব ইম্পর্টেন্ট, আর অ্যালডল তো ছেড়েই দাও, অ্যালডল ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, অ্যালডল পুরো আলাদাভাবে করালাম, ক্যানিজারো বললাম। নেক্সট আসছি ক্রস অ্যালডল হয়ে গেছে, ক্রস অ্যালডলও বোঝানো হয়ে গেছে, অ্যালডলও বোঝানো হয়ে গেছে, অ্যালডল রিয়াকশন হয় কিভাবে সেটাও বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট চলে আসছি বেনজোইন কনডেনসেশন। বেনজোইন কনডেনসেশন, এটা থেকেও মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে। তাহলে এখানে বেনজোইন কনডেনসেশনে কি কি নিয়েছে, একটা নিয়েছে, দুটোই সেম জিনিস নিয়েছে, বেঞ্জালডিহাইডের দুটো মলিকিউল, আর সেই দুটোকে কি করছে অ্যালকোহলিক কেসিয়ান অ্যান্ড হিট দিচ্ছে। এখানে কি নেওয়া হচ্ছে অ্যালকোহলিক কেসিয়ান অ্যান্ড হিট। তাহলে এটা যখন নেওয়া হচ্ছে, হিট যখন দেওয়া হচ্ছে, তখন কি হবে, এই যে অক্সিজেনের লোন পেয়ার ও এটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক করার পর কি হলো, এটা ব্রেক করলো, ব্রেক করে তৈরি করবে কি তখন কি হবে, এর এই বন্ডটা উঠে যাবে, COH H এটা প্লাস, আর তার সঙ্গে যেটা আছে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে ওটা মাইনাস আর বেনজিন। তাহলে কি হবে, এই মাইনাস গিয়ে প্লাসে গিয়ে অ্যাটাক করবে, তখন কি তৈরি করবে COH এটাকেই বলে কি বেনজয়েন। এবার কোয়েশ্চেন অনেক সময় আসে, এই যে প্রোডাক্ট বেনজয়েন এটা কি ওয়ান কাইন্ড অফ অ্যালডল? আনসার হবে হ্যাঁ, এটাও একটা টাইপের অ্যালডল, কারণ এখানে অল গ্রুপও প্রেজেন্ট আছে আর অ্যাল্ড গ্রুপও প্রেজেন্ট আছে। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে কি হলো, এই বেনজয়েন কনডেনসেশনও হয়ে গেল আমাদের। এবার ব্যালক সাইমন রিয়াকশন, এটা এত নাম ইম্পর্টেন্ট নয়। এখানে অ্যানিলিন, তার সঙ্গে NaNH2,
HbF4 আর 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকেও কি তৈরি হবে? বেনজোডাইজোনিয়াম ফ্লুরাইড তৈরি হবে। ঠিক আছে, এটা ফ্লুরোব্রোমেট তৈরি হয়, বেনজোডাইজোনিয়াম ফ্লুরোব্রোমেট। তারপরে এটাকে যখন হিট দেওয়া হয় এখান থেকে ফ্লুরোবেনজিন তৈরি হয়। আর এইটার বাই প্রোডাক্ট ইম্পর্টেন্ট, ওই জায়গাগুলোই বাই প্রোডাক্ট কি তৈরি হচ্ছিল? নাইট্রোজেন প্লাস HCl। বাট এখানে বাই প্রোডাক্ট কি তৈরি হবে? নাইট্রোজেন প্লাস ব্রোমো ট্রাইফ্লুরেট। এখানে কি নেওয়া হয়? NaNO2, তার সঙ্গে ওখানে HCl নেওয়া হচ্ছিল, এখানে কি নেওয়া হবে? HbF4। ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট নয়, এই যে ব্যালক সেইম্যান রিয়াকশন, নামটা ইম্পর্টেন্ট নয়, বাট রিয়াকশনটা ইম্পর্টেন্ট। ওকে, বেনজোয়েন। এখানে নেক্সট কি আসছে? বেনজয়েলেশন রিয়াকশন। এখানেও সেম, কিচ্ছু না। এখানে ধরো কোথায় দেখাই, এখানে দেখো বেনজয়েলেশন রিয়াকশন। ঠিক আছে, বেনজয়েলেশন রিয়াকশনে কি হবে? ধরো এরকম কিছু একটা আছে, আর তার সঙ্গে আছে একটা প্রাইমারি অ্যামাইন। প্রাইমারি অ্যামাইন, তাহলে এখানে কি হবে? এই যে প্রাইমারি অ্যামাইন, প্রাইমারি অ্যামাইনের কাছে কি আছে? লোন পেয়ার। এই লোন পেয়ার গিয়ে এখানে কি, এটা ডেল মাইনাস, সরি এটা ডেল মাইনাস আর কার্বন হচ্ছে ডেল প্লাস, তাহলে ডেল প্লাসে গিয়ে অ্যাটাক করবে, এই Cl এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হলে কি তৈরি হবে? ডাবল বন্ড। এখানে NH প্লাস CH2 CH3। নেক্সট স্টেপে একটা হাইড্রোজেন রিমুভ হবে, হাইড্রোজেন রিমুভ হয়ে কি তৈরি হবে? NH CH2 CH3। এটা হবে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে বেনজয়েলেশন রিয়াকশন। তাহলে দেখে নিই, এই দেখো, তাহলে অ্যাকুয়াস NaOH দিয়েছে। অ্যাকুয়াস NaOH মানে কি হয়? সাবস্টিটিউশন। আমি এলিমিনেশন আর সাবস্টিটিউশন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম অ্যাকুয়াস NaOH দিলে বা KOH দিলে হয় সাবস্টিটিউশন, অ্যালকোহলিক NaOH আর অ্যালকোহলিক KOH দিলে হয় এলিমিনেশন। তাহলে এখানে কি হচ্ছে? সাবস্টিটিউশন। একটা Cl বেরিয়ে যাচ্ছে, Cl এর বদলে এই যে পুরো গ্রুপটা ঢুকে যাচ্ছে, তাহলে N ইথাইল বেনজাইল অ্যামাইড তৈরি হচ্ছে। ওকে, এই ছিল আমাদের পুরো অর্গানিকের নেম রিয়াকশন, কমপ্লিট নেম রিয়াকশন। আর কয়েকটা জিনিস আইডেন্টিফিকেশন, কিছু রিয়াকশন আছে, লুকাস টেস্ট, ভিক্টর মেয়ার টেস্ট, ওগুলো আমি আইডেন্টিফিকেশন টেস্টগুলো বা টলেন্স টেস্ট, ঠিক আছে, ফেলিংস টেস্ট, আমি আইডেন্টিফিকেশন টেস্টগুলো অন্য একটা ভিডিওতে, ডেডিকেটেড ভিডিওতে আলাদাভাবে করব। তাহলে বাকি কি থাকলো? আইডেন্টিফিকেশন রিয়াকশন, ওটা কখন হবে? নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আইডেন্টিফিকেশন রিয়াকশন হবে। ওকে, ধৈর্য ধরে পুরো দুটো চ্যাপ্টার মানে দুটো ভিডিও যারা করেছো তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো হোক। কোনো ধরনের কোনো অসুবিধে হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে আমাদের সঙ্গে যোগাযোগ করো, জিজ্ঞেস করো। 1-to-1 আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করো যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই জায়গাটা কিভাবে করব,
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো সাবজেক্টে, ম্যাথস, যে কোনো সাবজেক্টে যা প্রবলেম হচ্ছে আমাদের সঙ্গে কনসাল্ট করো। তোমাদের সব সময় তোমাদের পাশে আছি আমরা। আর এই সময় আবারও বলছি, আগের ভিডিওতেও রিপিট করেছিলাম, নিজের শরীরের খেয়াল রেখো, প্রপার রেস্ট নাও, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করো, আর ভালোভাবে আগে যা পড়েছো সেগুলোই রিভাইজ করো। নতুন আলাদা করে কিছু পড়ার দরকার নেই, আগে যা পড়েছো সেগুলোই রিভাইজ করো, তাতেই হয়। সবার পরীক্ষা ভালো হবে। এই যেগুলো পড়ালাম, অর্গানিকটা এখান থেকেই করো, এনসিআরটি একটু একটু পড়বে, নেম রিয়াকশন এখানে কমপ্লিট হয়ে গেল, যত আইডেন্টিফিকেশন রিয়াকশন আছে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।